মানে ড্রোনটা যে কিভাবে যে ল্যান্ড করা হলো, অলমোস্ট আই লস্ট আওয়ার ড্রোন, মানে আমাদের ড্রোন আজকে আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছি। এই চূড়াটা হচ্ছে বাবার মন্দির। জয় বাবা বাসুকিনাথ। পুরো মাটির রাস্তা গো, গাইস এটার জন্যই তো স্কর্পিয়ন বানানো। মনে হচ্ছে পুরো একটা অফবিট রাস্তায় চলে এসেছি আমরা। আমার লাগছে আমরা সিন্ধিপালে এলাম। এখানে এসে 2 মিনিট বসে শান্ত মনে বাবার নাম করো, অপার শান্তি। এর মতো শান্তি কিছু। এই তো আমার সাথে সাথেই যাচ্ছে। সকাল 10টা বাজে আর আমরা চলেছি ব্রেকফাস্ট করতে রেস্টুরেন্ট এরিয়াতে। সব 8:30 9টার সময়। হ্যাঁ, উঠে ঘুম ঘুম চোখে আমরা সব ব্রেকফাস্ট করতে চলেছি। এখানে ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 10:30 অবধি। বাবার কাছে দিবি। ব্রেকফাস্টে প্রচুর অপশন রয়েছে, একবার দেখিয়ে দিই তোমাদের। উত্তাপাম, আলু পরাঠা, পুরি। তো ওখানে ছোলে ভাটোরে ফেভারিট, এখানে পিন্ডি ছোলে আছে, পোহা আছে, ইডলি, সাম্বার। এখানে প্রচুর স্প্রেড আছে, স্প্রেডের এখানে ফ্রুটস আছে, বানানা, সিডস, মুসলি, কর্নফ্লেক্স। এইদিকে আছে হচ্ছে ননভেজ আইটেম, বয়েলড এগ, গ্রিল ভেজিটেবল। মিষ্টিতে আছে গোলাপ জামুন, এখানে আছে ওটস, এখানে ডোনাটস আছে, এই দেখো কেক আছে, ডোনাটস, ক্রোজো, আর এখানে আছে ব্রেড। ভালোই অপশন আছে। ব্রেকফাস্ট স্প্রেড তো অনেক দুর্দান্ত লাগলো, এখানকার খাওয়া দাওয়া গুণমান। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি দেওঘরে। আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমরা দেওঘরে এসেছি এবং বাবা বৈদ্যনাথ ধামে কালকে ভীষণ সুন্দরভাবে দর্শন হয়েছে, পুজো করেছি। তার সমস্ত ভিডিও আগের এপিসোডগুলোতে রয়েছে। আজকে আমাদের দেওঘরে ডে 2। এখন বাজে হচ্ছে দুপুর 12:30। আমরা সকালে উঠে ব্রেকফাস্ট করে স্নান টান সেরে পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা ঘুরে দেখব দেওঘর। অনেক কয়েকটাই মন্দির আছে, অনুকূল ঠাকুরের আশ্রমেও যাওয়ার ইচ্ছা আছে। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা চটপট শুরু করা যাক। গাইস বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। গরম আছে বুঝিস না এখন। চলো না গাইস, বৃষ্টি শুরু। এই হলো আমাদের গাড়ি স্করপিয়ন, দাঁড়িয়ে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, হালকা ক্লিনিং হচ্ছে গাড়ি। আমি ক্লিন একবারও করলাম না, কারণ আমাকে দিচ্ছেই না। বাবা দিচ্ছে না, নিয়ে নে বাবার থেকে। 12:55 আমরা হোটেল থেকে বেরোলাম। আজকে দেওঘরের আমরা কিছু মন্দির দর্শন করব, যার মধ্যে থেকে প্রথম আমরা দিয়েছি বাসুকিনাগ মন্দির, যেটা আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার, আর মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা, জয় গুরু, জয় বাবা বৈদ্যনাথ, জয় বাবা বৈদ্যনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেওঘরের রাস্তা এরকমই না, মানে প্রচন্ড এরকম ডানে বায়ে এইরকম ভাবে যেতে হবে। তো প্রপার ম্যাপ দিয়েই, গুগল ম্যাপ দিয়েই যাওয়া উচিত। একবার রাইটে টার্ন, একবার লেফটে টার্ন। 40 কিলোমিটার, বাসুকিনাথ, দুমকা 63। আর আজকের ওয়েদারটা দেখেছো, পুরো মেঘলা, ঝড় হচ্ছে, মানে হাওয়া দিচ্ছে, ঝড় না। ওয়াও দেখো সে কি দুর্দান্ত লাগছে, গাছের পাতাগুলো দুলছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। মানে এই গরমে কালকে কি সুন্দর ওয়েদারে আমরা পুজো দিলাম। হ্যাঁ, আর আজকে ঘুরতে বেরিয়েছি। আজকে ঘুরতে বেরানোর ওয়েদারটা ভগবান এমন করেছে যে একটা কি বলবো, একটা মনসুন ড্রাইভ লাগছে। একদমই তাই। আর এখানে 27 ডিগ্রি হয়ে গেছে টেম্পারেচার, 27 28 দেখাচ্ছে, তুমি ভাবতে পারছো? তাহলে একদম অনেকটাই সুদিং হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি তো হয়েইছে,
আর এখন হাওয়া দিচ্ছে। আর এই বাসুকীনাথ মন্দিরটা, এটার ব্যাপারে যদি বলতে হয়, এটাও শিবেরই মন্দির। এই মন্দিরের ভেতরেও 30টা মন্দির রয়েছে, পার্বতীর মন্দির রয়েছে। যেরকম দেওঘরের আমরা বৈদ্যনাথ ধাম যেরকম কালকে দর্শন করলাম, সেরকমই মন্দির এখানেও রয়েছে। অনেকে এখানেও জল ঢালতে আসে। এই যে শ্রাবণ মাস সামনে শুরু হচ্ছে, এই শ্রাবণ মাসেও অনেকেই এখানে জল অর্পণ করতে আসবে বাবার মাথায়। আর বলা হয় যে এই মন্দিরেও দর্শন করা উচিত, মানে দর্শন সম্পূর্ণ হয় না যদি দেওঘরে এসে দুটো মন্দিরই তোমরা দর্শন না করো। পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আমাদের এত সুন্দর লাগছে এবারের এই আমাদের যাত্রা। এটা তো আমাদের কোনো ট্যুর ট্রাভেল না, আজকে আমরা এসেছি, বাবা আমাদের সেই ডাকা সৌভাগ্যটা আমাদের করে দিয়েছে বলে আজকে আমরা সব পরিবারে এসে বৈদ্যনাথ ধামে কালকে পুজো দিলাম। আজকে বেরিয়েছি বাসুকীনাথ ধামে দেখতে। তো রাস্তার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ভালো লাগছে। ওয়েদারটা বেশ ভেজা ভেজা একটা হয়ে গেছে, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, ভালো লাগছে বেশ। তো পুরো মাটির রাস্তা গো। গাইস, এটার জন্যই তো স্করপিয়ন বানানো। আচ্ছা, এখানে সবাই হেঁটে হেঁটে আসেন না? হ্যাঁ, এই সমস্ত হেঁটে এসে তো দর্শন করে। হ্যাঁ, ফেরার পথে দাঁড় করি। এখন তো বৃষ্টিও হচ্ছে। নতুন গাড়ি নিয়ে এসে গেল। পুজো দিতে এসেছে মনে হচ্ছে একটা অন্য জগৎ। হ্যাঁ হ্যাঁ, ও মনে হচ্ছে পুরো একটা অফবিট রাস্তায় চলে এসেছি আমরা। আমার লাগছে আমরা সিন্দিপালে এসে এলাম। হ্যাঁ 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 হ্যাঁ, খানিকটা ওরকমই ফিল। লাল লাল মাটির রাস্তা, লাল আর লাল জল। লাল জল। গিয়ে এখান থেকে গাড়ি সার্ভিস করাতে হবে। এইটুকু রাস্তা এইরকম, আই তারপরে আবার সামনে থেকে আবার রাস্তা ভালো আছে। এই রাস্তাটা কত কিরকম বলতো, যে অরুণাচল প্রদেশে যাওয়ার সময় হ্যাঁ 2 কিলোমিটার একটা রাস্তা রয়েছে, যে রাস্তাটা মানে ভীমকুণ্ড না, ওই দিক দিয়ে ঢুকলে এরকম কন্ডিশন। ভৈরবকুণ্ড হয়ে গেলে অরুণাচলে, হ্যাঁ তখন এরকম রাস্তা। এবার আবার এই 4 লেনের কাজ চলছে, এখানকার লোকাল মানুষরাও বলছিল যে বাবু कुछ दिन बाद सब बढ़िया हो जाएगा, 4 लेन बन रहा है। তো যখন 4 লেন হয়ে যাবে তখন তো বাসুকীনাথ যাওয়া আরো বেটার হয়ে যাবে। এই পেছনের রাস্তা দিয়ে আসলাম, গাছে প্রচুর আম। দেখো আম পাড়তে গেছে। সোহান সরে আয় এদিকে, গাড়ি পড়লেও ওই জঙ্গলে পড়ে যাবে। আমার টিম আর না, ছেড়ে দাও। এপাশে কত সুন্দর পাহাড় দেখো। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। কর্তামশাই একবার ড্রোন ফ্লাই করার চেষ্টা করছে, কিন্তু বেশ জোর হাওয়া হচ্ছে গো, দেখো। মনে আছে যখন অরুণাচলে সেলাপাস গেছিলাম, কি জোর হাওয়া হচ্ছিল, প্রচুর হাওয়া হচ্ছিল। দেখো, এখনো বাসুকীনাথ যেতে প্রায় 30-35 কিলোমিটার বাকি আছে। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, কি সুন্দর একটা মনসুন ড্রাইভ একটা শুরু হয়ে গেল মনে হচ্ছে। একদমই গরম নেই, ওয়েদার একদম সুদিং হয়ে গেছে। স্করপিয়নকে একটু সাফ করে দিই। কিরকম নড়ছে দেখো।
মানে ড্রোনটা যে কিভাবে যে ল্যান্ড করা হলো, মানে মানে একদম এখানে এসেও দুলছে, ড্রোনকে ল্যান্ডই করা যাচ্ছে না। তুলে দিলাম বাবাকে, আর ওড়াবে না যখন এরকম হাওয়া থাকবে না। পুরো মানে ঝড়ের মতো 80-90 কিলোমিটার বেগে শুরু হয়ে গেছে। ওর বাবা বলছে ড্রোন আসছে না, তারপরে তো ড্রোন ওড়ানো খুব সাবধান। আমরা অলমোস্ট আই লস্ট আওয়ার ড্রোন, মানে আমাদের ড্রোন আজকে আমরা পুরোপুরি হারিয়ে ফেলেছি। মানে কিভাবে যে নামালাম, আমার বুক এখনো ধরপড় করছে। আরে উড়িয়েছো, তারপরেই তো এরকম একটা ঝড়ের মতো হাওয়া শুরু হয়ে গেছে। এত জোর হাওয়া হচ্ছে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি নিয়ে অতটা চাপ ছিল না, কিন্তু হাওয়াতে আমি যে ড্রোনটাকে এদিকে নিয়ে আসবো, আর হাওয়াটাও এইদিকে, মানে হাওয়াটার ওই ফুটে, মানে এমন জোর হাওয়া হচ্ছিল যে ড্রোনটা তার দিকে আসতেই পারছিল না। প্লাস আবার এইখানে নামার সময়ও খুব অসুবিধা। ধরপড় করছে। আমরা সবাই ওম নমঃ শিবায় নাম জপ করতে শুরু করে দিয়েছি। আমি চলো। বাবা জয় বুদ্ধনাথ, বাবা জয় বুদ্ধনাথ বলছিলে? এই আমরা চলে আসলাম বাবা বাসুকিনাথ ধামের প্রবেশদ্বার। এখানে এবার গাড়ি রেখে এগোতে হবে মনে হচ্ছে। এটা থানা। এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। হ্যাঁ 1.5 না, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আবার খালি পায়ে। এই কি হলো? ऐसा करके कौन खड़ा करता है? 60 रुपये। হ্যাঁ हाँ? হট बोले, করে ऐसा करके कौन खड़ा करता है? क्या कीजिएगा, बेरियल के सामने तो बेड़िया रखिए। दीजिए सर। किस लिए 60 रुपया है? नगर पंचायत प्रवेश शुल्क, एंट्री फीस, जानता है नगर पंचायत ये सब? नगर पंचायत जानता है तो? टेंडर हुआ। गाड़ी का पार्किंग कहाँ पे है? मंत्री के पास सटाक लगाइएगा ना, कहीं भी लगाने को आई, प्राइवेट में लगाइएगा तो आपका मैटर। कितना 60 रुपया तो ना? प्राइवेट में पैसा लगेगा, ठीक है, मंदिर के पीछे लगाइएगा। भाई इसको चेंज करके दो ना। ए चेंज कर दो रे। তো এখানে पास আমাদের में থেকে पार्किंग है? হ্যাঁ 60 টাকা নেওয়া হলো। आगे से क्यों कॉम्प्लेक्स? কেমন করে হুট করে সব দাঁড় করালো। হ্যাঁ কেমন এদের ফ্রিতে পেয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ। তো বাসুকিনাথ মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখানে আমরা আমাদের গাড়ি পার্ক করলাম। এখানে ঢোকার সময় দেখলাম যে নগর উন্নয়ন বলে একজন আছে, মানে ও একটা কিছু ছেলেরা দেখতেই পারলেন 60 টাকা করে নিচ্ছিল। পার্কিংয়ের জন্য আলাদা কোনো রেট নেই, পার্কিং এখানে ফ্রি। কিন্তু আমরা যেহেতু এই সময় এসছি, মানে এই সময় এখন ফাঁকাই রয়েছে, আর এই সমস্ত জায়গাগুলোতে পার্কিং করা যায়। এক একজন তো পার্কিং এমনভাবে রেখেছে যাতে তার গাড়িটাই রাখা যায়, আর অন্য কারোর গাড়ি না যাতে রাখা না যায়। আর এই আশেপাশে খুব সুন্দর সুন্দর মার্কেট রয়েছে। তোহান হ্যাঁ, ইয়ে বন্দুক, ওই বন্দুকগুলো বিক্রি হচ্ছে দেখো। ওয়াও, এই হলো সামনে বাবা বাসুকিনাথ মন্দির। এখানে আস্তে আস্তেই শুরু হয়ে গেছে যে সব দর্শন করিয়ে দেব, শীঘ্র দর্শন, ওই ওরকম অনেক রয়েছে। জুতো সামনে ওখানে আমরা রাখলাম। আর এবারে এই দেখো বাবার বাহন। এটা আমার সাথে হাতেই যাচ্ছে, হাত দিয়ে প্রণাম করো, সঙ্গে ছুতে দাও, কিছু হবে না, ছো সাইডে ছো। হ্যাঁ হ্যাঁ, এই হলো চূড়া বাবা বাসুকিনাথ। বাবা বাসুকিনাথ মন্দির। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। দর্শন করে নাও। বাসুকিনাথ, জয় বাবা বাসুকিনাথ, জয় বাবা বাসুকিনাথ। চলো
এই বাবা বাসুকীনাথের মন্দির, আর ওইদিকে হচ্ছে মাতা পার্বতীর মন্দির। এবারে আমাদের দর্শন আর আমাদের প্রত্যেক কটা সময় প্রত্যেক কটা নির্ঘণ্ট মনে হয় লেখা ছিল। এত ভালো যাচ্ছে প্রত্যেক কটা জায়গা, যেভাবে আমরা পুজো দিলাম কাল থেকে আজ পর্যন্ত, অসাধারণ। এই বাসুকীনাথ মন্দিরেও কিন্তু খুব ভিড় হয়, কিন্তু আমরা এত সুন্দর দর্শন করলাম যে মন ভরে গেল। তোমরা এই সময়টায় আসার চেষ্টা করো, এখন সময় হচ্ছে 3টে বাজে। এই সময় আসলে একটু তোমরা ফাঁকা পাবে। এই চূড়াটা হচ্ছে বাবার মন্দির, আর ওই পাশে যে চূড়ায় যেখানে ধাগা বাঁধা আছে ওটা হচ্ছে মায়ের মন্দির, মাতা পার্বতীর মন্দির এইটা। আর এই পাশে হচ্ছে মহাদেবের মন্দির। আর এখানে হচ্ছে মাতা পার্বতীর মন্দির। জয় মাতা পার্বতী, জয় মাতা বাবা বাসুকীনাথ ধামে এসে আমরা এরকম বসে রয়েছি এখানকার মন্দিরে। এখানকার যে পরিবেশ, এখানকার যে পজিটিভিটি, সেইটা আমরা আস্বাদন করছি, বসে বসে বাবার নাম জপ করছি। তো এইবারের মানে যে যাত্রাটা সেটা একদম অন্যরকম। আয় বাবা, এখানে এসে 2 মিনিট বসে শান্ত মনে বাবার নাম করো, অপার শান্তি, এর মতো শান্তি কিছু। আমাদের দুটো মানে বৈদ্যনাথ ধাম, বাবা বাসুকীনাথ ধাম, কীভাবে যে আমরা খুব সহজে পুজো দিয়ে দিলাম। বলছি না, সব কিছু লেখা ছিল বলেই এগুলো হয়েছে। এই 2 মন্দিরে যে কী পরিমাণ ভিড় হয়, যারা আসেন তারাই একমাত্র জানে। আর আসলাম, 10 মিনিটের মধ্যে পুজো দেওয়াও হয়ে গেল, দিয়ে বেরিয়েও এলাম। এত ভালো অভিজ্ঞতা হচ্ছে। আমরা প্রায় এখানে আধ ঘন্টা হলো বসে আছি। মানে এই যে এত ব্যস্ত জীবনের মধ্যে দিয়ে এই যে আধ ঘন্টা ঠাকুরের সামনে এভাবে বসে আছি। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর এখন এখানে দাঁড়িয়েছি হচ্ছে ফুচকা খাওয়ার জন্য, দেওঘরের ফুচকা। চলো ট্রাই করা যাক। ঝাল বিনা ঝাল का बनाइएगा भैया? झाल है तो बोला झाल नहीं देने के लिए, हम लोग झाल खाते नहीं। খেতে পারবি? ঠান্ডা, দেখো ঠান্ডা। জল ভরতে হয় মনে হয় নাকি? এগুলো নেবার ভয় আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। ও এগুলো নিয়ে খেলবে। कितना करके भैया? হ্যাঁ 550। इतना क्यों? 500 का। वो धुआं निकल रहा है इसलिए। हाँ। 500 টাকা। तो मैं धुआं निकले। হেলিকপ্টার চালাবো বাবার মতো। হেলিকপ্টার চালাবি? দেখাচ্ছি একবার। এটা হচ্ছে আমার নিউ গ্যাজেট অফ ড্রোন। এখানে যদি হালকা ক্যামেরা যদি হয় তাহলে এর উপরে এখানে লাগিয়ে দেবো ড্রোন শট হেভি। সোহানি একটা হেলিকপ্টার নিয়েছে। এটা হচ্ছে অ্যাডভান্স মডেল। যাক, তাও খেলনা নিয়ে খেলছে, খেলুক। ফোনটা না দেখলেই হলো। ফোনও দেখে, ও অত ফোন দেখার ইয়ে না ও, কিন্তু ও জানে কতটা টাইমে আমাকে ফোন দেখতে হবে আর কতটা টাইমে আমাকে পড়তে হবে। আর যখন যেটুকুনি পারি একটু খেলামেলা দিয়ে এখন ওকে ভুলিয়ে যাক, এখনো যে খেলনা নিচ্ছে এটাই এটাই ভালো। আমাদের যতদিন খেলনা নেবে খেলবে ততই ভালো। চলো চলো। তো এখন সময় হচ্ছে 3:38, 3:40 বাজে। আমরা বেরিয়ে পড়লাম বাসুকীনাথ ধাম থেকে। এবার এখন আমরা চলেছি কি দিলে লোকেশনে? ত্রিকুট পর্বত। ত্রিকুট পর্বত? হ্যাঁ। আচ্ছা, আমরা ত্রিকুট পর্বতের দিকে চলেছি। এখানে টাইম দেখাচ্ছে হচ্ছে 36 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা। সরি, টাইম বললাম, টাইম 1 ঘন্টা আর 36 কিলোমিটার। তাহলে ওই সেম রাস্তাই হয়তো হবে, তাই না? ওই যেটা আমরা আসার সময় দাঁড়িয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে ত্রিকুট পর্বত। ওখানেই আজকে এখন আমরা যাবো। চলো। খুব সুন্দর,
ত্রিকুট বলে 3টে মাথা রয়েছে পর্বতে, তার জন্য এর ত্রিকুট জন্য পর্বত। যতদূর আমি জানি, আমি হয়তো ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।